ভারতই যুদ্ধ শুরু করেছে, পাকিস্তান এমন মার দেওয়া শুরু করছে, ভারত পরাজয় বরণ করে বলতেছে যুদ্ধ বিরতি। আল্লাহু আকবার বলেন। ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু হলো, সর্বশেষ ভারত সাদা পতাকা উড়াইয়া পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। আর মানে পাকিস্তানের ভয়ে ভারত যুদ্ধ বন্ধ করে দিল। পাকিস্তান দেশ ছোট, পাকিস্তানের জনগণ কম, কিন্তু পাকিস্তানের আছে যেটা, সেটা হলো ইমানের শক্তি। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চতুর্দিকে যে ইসলামী দেশগুলো রয়েছে, আমরা যদি একতাবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারি, অস্ত্র ধরার দরকার নাই, সুন্নতি তরিকায় প্রসব করলে ওই প্রসবের ছোটে নরেন্দ্র মোদীর ভারতের গোমূত্রখুর, গোবর খাওয়া, ধুতি পরা হিন্দুরা ভারতে নিমজ্জিত, সাগরে নিমজ্জিত হতে বাধ্য হবে। ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু হলো, সর্বশেষ ভারত সীমান্তে সাদা পতাকা উড়াইয়া পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভারত পাকিস্তান যুদ্ধ হলো কয়দিন হলো আপনারা জানেন না? ভারত আর পাকিস্তান যুদ্ধ চলতে চলতে ভারতই যুদ্ধ শুরু করেছে, পাকিস্তান এমন মার দেওয়া শুরু করছে, ভারত পরাজয় বরণ করে বলতেছে যুদ্ধ বিরতি। আল্লাহু আকবার বলেন। তার মানে পাকিস্তানের ভয়ে ভারত যুদ্ধ বন্ধ করে দিল। পাকিস্তান দেশ ছোট, পাকিস্তানের জনগণ কম, কিন্তু পাকিস্তানের আছে যেটা, সেটা হলো ইমানের শক্তি। কথা বলে না কেন? আমরা দেখেছি পাকিস্তানের একটা মহিলা পাইলট, নাম হলো আয়েশা কুরাইশি। এই মহিলা পাইলট ভারতের যুদ্ধ বিমান যখন পাকিস্তানের আকাশে গেছে, মহিলা পাইলট গুলি করে ওই সামরিক যুদ্ধ বিমানকে মাটির মধ্যে ধ্বংস করে ভূপাতিত করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এ ছেলে মানুষ না মেয়ে মানুষ? মহিলা আয়েশা কুরাইশি তার নাম। ভারতের বিমান যখন ধ্বংস করা শুরু করলো, ভারত বলছে কাম সারছে রে। মেয়ে মানুষ যখন প্লেন ধ্বংস করা শুরু করছে, এখন বিরতি দেওয়া ছাড়া বুদ্ধি নেই। আল্লাহু আকবার বলবেন না? ভালো করে বোঝেন, ভারত দেশ বড়, লোক বড়, অস্ত্র বেশি, কিন্তু আমরা মানুষ কম। আমাদের কিসের শক্তি? আরো জোরে বলেন, কিসের শক্তি? সুতরাং ভারত পরাজিত হয়েছে। আমার নবী হাদিসের মধ্যে বলে পরাজিত হতেই হবে। আমার আগে এক ভাই আলোচনা করেছেন, আমার নবী সুনানে আবু দাউদ, মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছে কিয়ামতের আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধের ভেতরে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে 3 ভাগ মুসলমানের ভেতরে 1 ভাগ মুসলমান পালিয়ে যাবে, 1 ভাগ মুসলমান শহীদ হবে, আর 1 ভাগ মুসলমানের নেতৃত্বে হিন্দুস্তান বিজয় হবে, ভারতীয়রা পরাজিত হবে। আমার নবী বলেছে হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দের ভেতরে ভারত পরাজিত হবে, ওতে পরাজিত হতে বাধ্য। কে রে, আমাদের ভয় পাওয়ার কোনো টেনশন আছে? ভালো করে বোঝেন, মুসলমান আমরা বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। আমাদের কোনো ভয় আছে? আমরা যখন জিহাদ করতে নামবো চিন্তা করো মরে গেলেই শহীদ, জান্নাতের দরজা খোলা। আর ওই ভারতের যারা ধুতি পরে, কথা কর না গা, এরা তো যাবে আর ভয় করবে, যাবে আর ভয় করবে। কারণ আমাদের জীবন দেওয়ার কোনো ভয় নাই। আমরা জীবন দিলে মরি না, বরং আল্লাহ আমাদের বাঁচায় রাখে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। যারা জীবন দেয় এরা মরে না, এদেরকে কে বাঁচিয়ে রাখে? আল্লাহ। সুতরাং আমি পরিষ্কার করে বলি, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চতুর্দিকে যে ইসলামী দেশগুলো রয়েছে, আমরা যদি একতাবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারি, অস্ত্র ধরার দরকার নাই, সুন্নতি তরিকায় প্রসব করলে ওই প্রসবের ছোটে নরেন্দ্র মোদীর ভারতের গোমূত্রখুর, গোবর খাওয়া, ধুতি পরা হিন্দুরা ভারতে নিমজ্জিত, সাগরে নিমজ্জিত হতে বাধ্য হবে। আমাদের কাজ শুধু ইমানের বলে বলিয়ান হইয়া তাকবীর দিয়ে রাজপথে নামা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। একটা তথ্য আপনাদের দেই, শোনেন। এই যুদ্ধ আসলে লাগেনি, ভারত নিজেই লাগাইছে। ভারত ইচ্ছা করে যুদ্ধটা লাগাইছিল। কারণ কি? ওয়াকফ আইন সংস্কার করে ভারতে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে। পৃথিবীর নজরটাকে এখান থেকে দূরে সরে নেওয়ার জন্য নিজেরাই ষড়যন্ত্র করে পাকিস্তানে হামলা করে ঘটনা ঘটাইয়া আবার ঠেলাত পরে যুদ্ধ বিরতি দিল। পাকিস্তানকে বলতে চাই, বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমাদের প্রস্তুত থাকতে হবে, সময় মতো দাঁত ভাঙা জবাব দিতে হবে। তাহলে নবীকে যদি অনুসরণ করতে চাই, নবীর মতো রাষ্ট্রপতি হতে হবে, নবীর মতো জিহাদের ময়দানে নামতে, জোরে বলেন, জিহাদের ময়দানে নামতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবীজিকে কেমন ভাবে অনুসরণ করবেন। আর একটা তথ্য দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই।
আল্লাহ তাআলা নবীকে এই পৃথিবীতে নবী হিসেবে কেন প্রেরণ করলেন, এর পেছনে কারণটা কি? আল্লাহ তাআলা কোরআনের 3 জায়গার ভেতরে একই রকম বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। ভালো করে শোনেন, সময় যেহেতু কম। এক নয় দুই নয়, আল্লাহ 3 জায়গায় একই বক্তব্য দিয়েছেন। কি বললেন? আল্লাহ বলেন, আমি আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ পড়ার জন্য না, শুধু হজ করার জন্য না, শুধু যাকাত দেওয়ার জন্য না। নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতবাদের ওপরে ইসলামকে বিজয় করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির মিশন এবং ভীষণ ছিল কাকে বিজয় করা? কোরআনকে বিজয় করা। জোরে বলেন, কাকে বিজয় করা? আরো জোরে বলেন। এখন বলেন, শুধু কি নবীরই দায়িত্ব ছিল কোরআন বিজয় করা, নাকি সবারই দায়িত্ব? না, ভালো করে লক্ষ্য করেন, শুধু আমাদের নবীর দায়িত্ব এটা নয়, বরং এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছে সব নবী রাসূলের একই দায়িত্ব ছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বলে, গভীর মনোযোগ লক্ষ্য করো, এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আন আকিমুদ্দিন, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। গভীর মনোযোগ, শেষ মেসেজটা ভালো করে মাথার মধ্যে ঢোকান। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাওয়াতুজ যাকা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন, আনা কিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ প্রত্যেকটা ইবাদত নিয়ে এই জমিনে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য সঙ্গে কি একমত? আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তো দেখি, নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। সুতরাং আমি আপনাদের বলতে চাই, নবীদের মিশন এবং ভীষণ হলো জমিনে কোরআন বিজয় করা। ওই কোরআন বিজয় হোক, এটাকে আমরা চাই। জোরে বলেন চাই। এই কোরআনকে বিজয় করতে যেয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন? জেলেবন্দি হতে হয় রাজি আছেন? আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তাকে হত্যা করে বিদায় করা দেওয়া হলো। তার কোনো অপরাধ ছিল না, তার অপরাধ একটা, তিনি এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। আরো জোরে বলে না কেন? কিন্তু আল্লামা সাইদিকে তারা জেলখানার মধ্য থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে তারা বিদায় করেছে। আর গতকালকে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন কে? এটা কিন্তু আল্লাহর ফাইসালা, এটা কিন্তু আল্লাহর পরিকল্পনা। গতকালকে দেখলাম কিছু কিছু যুবকেরা রাস্তায় মিছিল করতেছে আর ঘোষণা করতেছে, একটা শোক সংবাদ শোনো, আওয়ামী লীগ নামক দল রাত 11টায় মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। যেই দৃশ্য দেখার পরে কলিজা ঠান্ডা। যেই আওয়ামী লীগ ইসলামকে শেষ করতে চাইলো, ওই আওয়ামী লীগের কবর রচনা হলো। ছেলে পেলে ইন্না লিল্লাহ বলে রাজপথে ঘোষণা করতেছে। এগুলো কার খেলা? আল্লামা সাইদিকে হত্যা করেছে। আপনারা জানেন, জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি, জানাজা পর্যন্ত করতে দেয়নি, কবর জিয়ারত পর্যন্ত করতে দেয়নি। এমনকি মসজিদে মসজিদে দোয়া করার জন্য আলেমদের চাকরির থেকে তারা বাদ দিয়েছিল। স্বৈরাচার আওয়ামী লীগকে বলতে চাই, ওই ডাইনি হাসিনাকে বলতে চাই, আল্লামা সাইদিকে হত্যা করেছো, জানাজা বন্ধ করেছো, কবর জিয়ারত বন্ধ করে দিয়েছো।
আল্লাহর কি খেলা, আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে।